আসসালামু আলাইকুম। আমি তুষার আহমেদ। অনেক ত্যাগ তিতিক্ষার পরে ফাইনালি আমরা ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার একটা অনুমোদন পেয়েছি। তার জন্য আশা করি সবাই কিছুটা হলেও খুশি হয়েছেন। সো অনেকে আবার ভারাক্রান্ত মেসেজ দিয়ে যাচ্ছেন। আর সবার প্রশ্নের উদ্ঘাটন করতে গিয়ে আমি আজকে দুবার ইন্ডিয়ান হাই কমিশনার গিয়েছি। সো কোশ্চেনগুলো আপনাদের কাছে তুলে ধরছি এবং পাশাপাশি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ৩টি কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট ছিল। সেটা হচ্ছে অনেকে অনেক কারণেই তাদের ফাইলটি যমুনা ফিউচার পার্কে জমা করতে পারেননি, অথবা আমাদের যে একটা শীট ছিল সেখানে তাদের নামটি এন্ট্রি করতে পারেননি, বা অনেকের আর্লি ডেট, সেক্ষেত্রে কি হবে। তো সবগুলো কোশ্চেনের উত্তর ধারাবাহিকভাবে দিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমত হচ্ছে যাদের ফাইলটি জমা করতে পারেননি বা আপনাদের প্রপার ডকুমেন্টস এখনো রেডি হয়নি, সেক্ষেত্রে তাদের কি হবে। এই কোশ্চেনটি যখন আমি করি ইন্ডিয়ান হাই কমিশনার অফিসার মহোদয়গণ আমাকে যে উত্তরটি দিলেন, সেটি হচ্ছে এই প্রসেসিংটি কন্টিনিউয়াসলি চলবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আনঅফিসিয়ালি। সো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আপনারা যখনই আপনাদের প্রপার ডকুমেন্ট রেডি হবে, আপনারা গিয়ে আপনাদের ফাইলটি যমুনা ফিউচার পার্কে জমা দিবেন। সেক্ষেত্রে হতে পারে চিটাগং, সিলেট, জামালপুর, যেখানেই হোক না কেন আপনাদের ফাইলটি আপনারা জমা দিবেন। বাট আপনাদের ফাইলটি আপনারা শুধুমাত্র সিলেক্ট করবেন ঢাকা আইব্যাক, বাট আপনাদের ডকুমেন্টস সবই থাকবে আপনার নিজ জেলায়। ওকে। দ্বিতীয়টি কোশ্চেনটি হচ্ছে যাদের নামটি আমাদের গুগল ফর্মে লিস্ট করা হয়নি, বিভিন্ন কারণ হতে পারে, কারণ এটা একটি বিষয়, আনঅফিসিয়ালি অনেকের কাছে নিউজ নাও যেতে পারে। সেক্ষেত্রে কি হবে, তাদের কি ভিসা হবে না? সেক্ষেত্রে যখন আমি কোশ্চেনটি করি তখন বলছে যে নো, এটা না, বিষয়টি হচ্ছে তারা অলরেডি নিউ দিল্লি যে এম্বাসিগুলোতে আছে তাদের সাথেও তারা কানেক্টেড আছে। সো শুধুমাত্র তারা আমাদের এই সিঁড়ির উপরে ডিপেন্ড করছে না, পাশাপাশি তারা নিউ দিল্লি যে এম্বাসি আছে সেখানেও তারা ডিপেন্ড করছে। সো এক্ষেত্রে কেউ ভয় পাবেন না যে আপনাদের নামটি এন্ট্রি হলো কি হলো না, এটি ক্লিয়ার সবাই। আর তৃতীয় কোশ্চেনটি হচ্ছে যাদের আর্লি ডেট, সেক্ষেত্রে তাদের জন্য আমরা কি করছি। বাট সেক্ষেত্রে তিনি যে উত্তরটি দিলেন যে সেটা তারা চেষ্টা করবে আগামীকালকে তাদের ভিসা গ্রান্টেড করার জন্য যত দ্রুত সম্ভব। যদি না দিতে পারে সেক্ষেত্রে তারা বলছেন যে তাদেরকে ভিসা মাস্ট দেওয়া হবে, তারা যেন তাদের নির্দিষ্ট এম্বাসির সাথে কথা বলে নেক্সট শিডিউল নিয়ে নেন। সো আশা করি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর উত্তর ফাইন্ড আউট করতে পারছি। এছাড়া যদি কারো আরো বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে, ভিডিওর নিচে কমেন্ট করেন। আশা করি আপনার সঠিক উত্তরটি পেয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই এবং অন্যকে ভালো রাখুন। ফোকাস উইথ তুষারের সাথে থাকুন। আশা করি সবাই আমাদের মিশন সাকসেস না হওয়া পর্যন্ত থাকবেন, যত বিগত দিনগুলোতে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সবগুলো কাজ করে দেবো একসাথে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।